হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনারা বিমানের টিকিট কাটবেন এবং সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো কিভাবে আপনারা বিমানের টিকিট কেটে আপনারা বিমানের টিকিট ঘরে বসেই পেড করবেন টাকাটি এবং কোন কোন মাধ্যমে এই বিমানের টিকিটের টাকাটা পেড করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আপনারা প্রথমেই চলে যাবেন গুগল ক্রমে গিয়ে চার্জ দিবেন আপনারা গুগল ক্রমে ফ্লাইট এক্সপার্ট। এখানে দেখুন ফ্লাইট এক্সপার্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা চার্জ দিবেন। গুগল ক্রমে গিয়ে আপনারা এটাতে চার্জ দেওয়ার পর এখানে দেখবেন ওয়েবসাইটটি চলে আসছে ফ্লাইট এক্সপার্ট, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা ফ্লাইট এক্সপার্টে ক্লিক করার পর এখানে দেখুন ফ্লাইট এক্সপার্টের কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে ওয়েবসাইটটি। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে কোনো কিছুর মধ্যে টাচ করার প্রয়োজন নেই, আপনারা সরাসরি আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে সিঙ্গিং কর্নারে রয়েছে, এই সিঙ্গিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথমেই ইন্টার ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার নামের লাস্ট নেমটি পদবিটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা একটি নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, সিন আপে ক্লিক করবেন। সিন আপে ক্লিক করার পর কিন্তু আপনাদের কিন্তু অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা রিসেন্ট মেইলে ক্লিক করবেন। দেখুন একটি মেইল কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। দেখুন ফ্লাইট এক্সপার্ট থেকে কিন্তু একটি মেইল চলে আসছে। ইমেলে কি আসছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে ভেরিফাই হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটি। এখান থেকে আপনারা ইমেলটা ভেরিফাই করে নেবেন। গুগল ক্রোম ভেরিফাই, দেখেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আপনি এখন কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তারপর আবার সেমভাবে আপনারা এই যেটি দিয়ে আপনি যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন এখান থেকে কিন্তু আপনারা লগ ইন দিয়ে দেবেন সেই অ্যাকাউন্ট ইমেল দিয়ে। তারপর সিনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন আমার কিন্তু অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আপনি কোন দেশের টিকিট কাটবেন, আপনি অভ্যন্তরীণ বাংলাদেশেরও টিকিট কাটতে পারেন। আপনি যদি বাংলাদেশের টিকিট কাটতে থাকেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট লাগবে না। আবার যদি বিদেশের আপনি যদি টিকিট কাটতে চান, ধরেন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্টটি অবশ্যই প্রয়োজন। তাহলে এখানে দেখুন ওয়ান ওয়ে রয়েছে, তারপর রাউন্ড ট্রিপ, তারপর মাল্টি সিটি। এখান থেকে ওয়ান ওয়ে শুধু যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে ওয়ান ওয়ে, তারপর রাউন্ড ট্রিপ আপনার হলো যাওয়া এবং আসা রাউন্ড ট্রিপ, আর মাল্টি সিটি হলো এক জায়গায় গিয়ে স্টপেজ দিয়ে থামিয়ে আপনি অন্য জায়গায় আবার যাবেন, এই জায়গা থেকেই, সেটা হলো মাল্টি সিটি। আপনি ফ্রম, এখান থেকে দেখুন ফ্রম লেখা রয়েছে ঢাকা, আমি ঢাকা না, আমি সিলেট দেবো। এখানে আমি সিলেট থেকে যাব, দেখুন সিলেট বাংলাদেশ, এখান থেকে আমি দিয়ে দিলাম টু। কোথায় যাবেন আপনি যদি বাংলাদেশের ভিতরে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু পাসপোর্ট লাগবে না। আবার বাংলাদেশের বাইরে যদি যান তাহলে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টটি লাগবে। তাহলে আমি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো কি বাংলাদেশের টিকিটটি কাটতে হয়। এখান থেকে ধরুন আমি কক্সবাজার দিয়ে দিলাম, কক্সবাজার রয়েছে। এখান থেকে কক্সবাজার দেওয়ার পর এখান থেকে আপনি তারিখটা কোন তারিখে আপনি যেতে চান, সে ধরেন আমি 22 তারিখের টিকিট কাটলাম এখান থেকে। তারপর এখান থেকে দেখুন ট্রাভেলস 12 ইয়ার্স প্লাস, তারপর চিলড্রেন আপনার সাথে 12 ইয়ার্স প্লাসের, আপনার বয়স যদি 12 ইয়ার্সের প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে যদি যতজন যাবে আপনার সাথে ততজনের প্লাস করে দেবেন এখান থেকে। আপনি যদি একা হয়ে থাকেন তাহলে কিন্তু 1 দিয়ে দেবেন এখান থেকে। তারপর আপনার কিন্তু চিলড্রেন লেখা রয়েছে 2 থেকে 12 বছর। এখানে যদি আপনাদেরকে আমি একটা কথা বলে নিই, এখানে কিন্তু আপনাদের যদি 2 বছরের নিচে যদি বাচ্চাদের বয়স থেকে থাকে তাহলে কিন্তু তার টিকিট কাটা লাগবে না। এখান থেকে 2 থেকে 12 বছরের কিন্তু বাচ্চা হয়ে থাকলে অবশ্যই টিকিট কাটা লাগবে। তাহলে আমি এখান থেকে আর কিছু দেওয়া লাগতেছে না, আমি দিতেছি না এখান থেকে। তারপর এখানে বুকিং ক্লাস, আপনি কোন সিটে বসে যাবেন, এখানে ইকোনমিক, প্রিমিয়াম, তারপর বিজনেস, ফার্স্ট ক্লাস। আমি ইকোনমিক রেখে দিলাম, যেটা সস্তা যে সিটটি সেটাই রেখে দিলাম। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আপনি চার্জে
ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখান থেকে দেখুন রয়েছে, এখানে প্রথমেই রয়েছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে 12টা 20 মিনিটে, দুপুর 12টা 20 মিনিটে রয়েছে একটি। তারপর এখান থেকে রয়েছে আপনার নন স্টপ কক্সবাজার, আর কিন্তু এখান থেকে কিন্তু নন স্টপ সরাসরি কিন্তু সিলেট থেকে কক্সবাজার যাবে। তারপর এখানে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি রয়েছে 12টা 20 মিনিটেই 22 সেপ্টেম্বর। সিলেট থেকে যেতে কিন্তু সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এখান থেকে দেখুন নন স্টপ ঢাকা হয়ে যাবে। এখান থেকে কিন্তু এগুলো আপনি যাচাই বাছাই করে কিন্তু সিটগুলো কেটে নিতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন কিন্তু বুক নাও করে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের সিটটা কিন্তু বুকিং দিতে পারবেন। তাহলে আমি কম দামের একটি সিটই নিয়ে নিই। এখান থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিট রয়েছে সিলেট টু কক্সবাজার, যেটি হলো 4348 টাকা। এখান থেকে আপনারা বুক নাওয়ে ক্লিক করবেন। বুক নাওয়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন, এখান থেকে রয়েছে আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনার নাম এবং সম্পূর্ণ আপনি যেগুলো ডিটেলস দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরির সময় সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখুন রাজীব রয়, লাস্ট নেম রয়। তারপর এখান থেকে আরেকটি কাজ করতে হবে, এখান থেকে কিন্তু আপনার বার্থডেটা দিয়ে দিতে হবে। আপনার বার্থডে যে সালের হয় এই সালটি এখান থেকে বসিয়ে দিবেন। তারপর মাস বসিয়ে দিবেন, মাস আমি জানুয়ারি বসিয়ে দিলাম। তারপর 1 তারিখ এখান থেকে দিয়ে দিলাম। তারপর পাসপোর্ট নাম্বার, আপনাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম পাসপোর্ট কিন্তু আপনাদের লাগবে না বাংলাদেশের ভিতরে যদি আপনারা টিকিট কেটে থাকেন, আর বাংলাদেশের বাইরে হলে কিন্তু পাসপোর্ট নাম্বার লাগবে এখানে অবশ্যই। এখান থেকে কিন্তু সিটিটা আপনাদের দিতে হবে অবশ্যই, আপনার সিটি যে জায়গায় আপনি বসবাস করেন, হবিগঞ্জ। তারপর সিটি বাংলাদেশ কান্ট্রি। তারপর এখান থেকে দেখুন ইমেল অ্যাড্রেসটাও রয়েছে আপনার, তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও রয়েছে। আর কিন্তু প্রয়োজন নেই এখান থেকে, কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই, আপনারা এখান থেকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন কত টাকা ফিস দেওয়া লাগবে, এখানে দেখুন 4348 টাকা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা 4348 টাকা দিয়ে দিতে পারেন। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা এই 4300 টাকা পেড করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন অপশন রয়েছে, এখানে মিস্টার অ্যান্ড মিসেস লাগিয়ে দিতে হবে, সেজন্য কিন্তু নিচ্ছে না। এখন আমি কন্টিনিউতে ক্লিক করি। এখন কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। এখানে দেখুন আমার টিকিটের জন্য কিন্তু চলে আসছে। এখানে দেখুন ডিটেলসটি, মিস্টার রাজীব রয়, জেন্ডার মেল, বার্থডে 1 জানুয়ারি 1997, সিটি হবিগঞ্জ, কান্ট্রি বাংলাদেশ, ইমেল অ্যাড্রেসটি রয়েছে এখানে মোবাইল নাম্বারটি রয়েছে। তারপর এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন টিক চিহ্নেতে। এখানে আপনার কিন্তু টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু আপনি কনফার্ম করলেন দেন টিকিটটি, সেজন্য আপনাদের কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, আপনারা পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে কিন্তু পে উইথ বিডিটি এখানে রয়েছে। এখানে কিন্তু ভিসা কার্ড রয়েছে, বিকাশ পেমেন্ট রয়েছে, নগদ পেমেন্ট রয়েছে, ডিবিএল রকেট পেমেন্ট রয়েছে। এগুলো কিন্তু আপনারা ভিসা কার্ড দিয়েও কিন্তু আপনি পে করতে পারেন। 4320 টাকা রয়েছে এই টাকাটা। আবার বিকাশের মাধ্যমে কিন্তু পে করতে পারেন, নগদের মাধ্যমে পে করতে পারেন, রকেটের মাধ্যমে কিন্তু পে করতে পারবেন। তারপর দেখুন আমি কিন্তু এখান থেকে আমি ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা পে করব। এখান থেকে ভিসা কার্ডের মাধ্যমে টাকাটা পে করার পর এখানে কি কি চাচ্ছে দেখুন। এখানে কিন্তু ফ্লাইট এক্সপার্ট রয়েছে, ওয়েবসাইটটি রয়েছে, অ্যামাউন্ট কিন্তু 4348 টাকা রয়েছে, ট্র্যাক আইডি রয়েছে। এখান থেকে আপনারা কি করবেন, আপনারা কার্ড নাম্বারটি লিখে দিবেন, আপনাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড। আমি কিন্তু বিকাশের মাধ্যমে করতে পারতাম, কিন্তু বিকাশের মাধ্যমে কিছু একটা প্রবলেমের কারণে কিন্তু বিকাশের মাধ্যমে এখন বর্তমানে পে হচ্ছে না টাকাটি, সেজন্য আমি কিন্তু কার্ড দিয়ে এখানে আমি পে করে দেবো। এখানে কিন্তু আপনি কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন, আপনার কার্ডের এক্সপায়ার ডেটটি কেটে দেওয়ার পর এখান থেকে আপনাদের কার্ড হোল্ডার নেমটা দিয়ে দেবেন। কার নামে এই কার্ডটি রয়েছে, আপনার নামে যদি এই কার্ড হয়ে থাকে, ধরুন যে কোনো একটা ব্যাংকের, ইসলামী ব্যাংকের বা ব্র্যাক ব্যাংকের কার্ড থেকে থাকে যদি আপনাদের কাছে ভিসা কার্ড, সেই কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, মালিকের নামটি দেওয়ার পর এখান থেকে আপনারা পেতে ক্লিক করে দেবেন। পেতে ক্লিক করার পর কিন্তু আপনাদের কার্ড থেকে কিন্তু টাকাটি কেটে নেবে। তারপর আপনার কাছে কিন্তু একটি মেইল চলে আসবে, রিটার্ন একটি মেইল। এই মেইলে কিন্তু আপনাদেরকে আপনাদের টিকিটটি দেওয়া হবে মেইল করে, ফিরতি মেইলে। সেখান থেকে কিন্তু আপনার যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই টিকিটটি প্রিন্ট আউট করে নিতে পারেন আপনাদের কাছে। আর এভাবে কিন্তু আপনারা আপনাদের
বিমানের টিকিট কেটে নিতে পারেন ঘরে বসে। আর তারপর আপনারা অবশ্যই আপনাদের যে সময় আপনারা টিকিট নিয়ে বিমানবন্দরে যাবেন বা বিমানে উঠতে যাবেন, সে সময় কিন্তু আপনাদের কাছে কিছু ডকুমেন্ট যেতে পারে আপনাদের কাছে। সেখানে কিন্তু আপনাদের এই ডকুমেন্ট হিসাবে রেখে দিতে পারেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটি অবশ্যই রাখবেন সাথে, কারণ অনেক সময় কিন্তু এগুলো চেক করে, সেজন্য কিন্তু আপনারা ন্যাশনাল আইডি কার্ডটি রেখে দিবেন সাথে। আর এভাবে কিন্তু আপনারা আপনাদের বিমানের টিকিটটি কিন্তু ঘরে বসে কেটে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে ধন্যবাদ।